এই হাদিস দ্বারা প্রমাণিত হলো যে উহুদ যুদ্ধে যে লোকেরা, যে সাহাবারা নিজের কুরবানি দিয়েছেন, যারা মানে শহীদ হয়ে গেছে, তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই জনকে একটাই কাফনের মধ্যে কাফন করে তাকে দাফন করেছেন এবং তারাকে গোসলও দেননি। তারাকে রক্ত মাখানো অবস্থায় একই কাফনের মধ্যে তারাকে একই কবরে দাফন করেছেন এবং জিজ্ঞাসা করেছেন যে কে বেশি, এই দুইজনকে একই কবরের মধ্যে দাফন করেছেন তো কে বেশি কোরআন তেলাওয়াত করতে জানতো, কে বেশি কোরআনের ব্যাপারে অবগত ছিল, তাকে আগেই কবরে দাফন করেছেন। তারপর যে কম তাকে পিছে পরে দাফন করেছেন। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফন করেছেন কবরে সাহাবারাকে। আমাদের ইসলামকে টিকিয়ে রাখার জন্য, আমাদের ইসলামকে দেশে পরিচালনা করার জন্য, আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতই না কষ্ট করেনি। ঠিক আছে প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এতটুকু অবগত হলাম যে শহীদ ব্যক্তিদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সাক্ষী হবেন কিয়ামতের মাঠে এবং তারা খুশি খুশি জান্নাতে প্রবেশ করতে পারবে। তো এখন আমাদের করণীয় কি? আমরা এখন তো শহীদ হতে পারবো না, আমরা তো এখন যে অবস্থা আমাদের, তো এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় এখন হচ্ছে যে শুধু সত্য কথা বলতে হবে আর পৃথিবীতে ঠিকভাবে চলাচল করতে হবে, জেনা ব্যভিচার থেকে বাঁচতে হবে এবং সালাত 5 ওয়াক্ত আদায় করতে হবে। এই হাদিসে এসেছে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফির এবং মুমিনের পার্থক্য কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাইনার রাজুলি ওয়া বাইনাস শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। যে ব্যক্তি সালাত আদায় করবে সে হবে মুমিন, যে ব্যক্তি সালাত আদায় করবে না সে হবে কাফির। এবং শিরক কিভাবে করবে? যে ব্যক্তি সালাত আদায় করবে না সে নিজের পূজা করলো, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানলো না, আল্লাহর কথা মানলো না, নিজের অন্তরের কথা মানলো, নিজের আত্মার কথা মানলো, তাই নিজের আত্মাকে সে নিজের আত্মাকে পূজা করলো, তাই সে শিরক করলো। যে ব্যক্তি সালাত আদায় করবে না ও তো কাফের হবে এবং শিরকও করবে। প্রিয় দর্শক মণ্ডলী, সালাত আদায় না করলে কোনো গুজারা নাই। সালাত আদায় যেভাবে হোক করতে হবে মানুষকে, সালাত আদায় না করলে কোনো উপায় নেই। এ বলে আমার বক্তব্য আমি ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।